বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? বারবার প্রশাসনকে আমরা লিখিত মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছি। এই নড়াইল স্ট্যান্ড, শঙ্করপুর বাস টার্মিনাল, খাজুরা বাস স্ট্যান্ডে এক শ্রেণীর নেশাখোর এবং ইয়াবা ব্যবসায়ীরা তৎপর। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন এই বিষয়ে কোনো কর্ণপাত করে না। নড়াইল স্ট্যান্ড যে পরিস্থিতি, পিছনে বড় বড় গর্ত হয়ে গেছে, গাড়ি না রাখতে পারার কারণে হাইওয়ে রোডে গাড়ি চলে আসতেছে, আসার কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা বারবার পৌরসভার প্রশাসককে আমরা অবগত করেছি। প্রশাসক বারবার আশ্বস্ত করার পরও কোনো পদক্ষেপ নেয়নি। বিধায় আগামী কাল থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, এই শ্রমিক ইউনিয়নের মালিক সমিতি যৌথভাবে কঠোর সিদ্ধান্ত যেতে বাধ্য হবে। এতে আর কোনো ছাড় দেওয়া যাবে না। যেহেতু আমরা পৌরসভার কর দিই, পৌরসভার টাকা দিই, তাহলে আমাদের কাজ কেন করবে না? যদি না করে আমরা আমাদের সিদ্ধান্তে আমরা অটল থাকব। দুনিয়ার মজদুর প্রিয় যশোরবাসী, প্রশাসন, সাংবাদিক সবার উদ্দেশ্যে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা বিশেষভাবে দুঃখের সাথে জানাচ্ছি যে যশোরের নড়াইল স্ট্যান্ড, বাগারপাড়া স্ট্যান্ড, গাড়ি রাখার স্থানটা দীর্ঘদিন যাবৎ অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই স্ট্যান্ডে ভিতরে গাড়ি রাখার স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সে কারণে স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতে পারছে না শ্রমিকরা। এই গাড়ি মহাসড়কের ওপরে রাখতে বাধ্য হচ্ছে। মহাসড়কের উপরে গাড়ি রাখার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। মনিহার, খুলনা রোড, নড়াইল রোড, বিভিন্ন রোডে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা প্রত্যেক গাড়ি থেকে পৌরসভায় 50 টাকা করে টোল দিই, অথচ পৌরসভা এই বিষয়ে কোনো কর্ণপাত করছে না। আমরা বারবার পৌরসভাকে জানাচ্ছি যে আমাদের গাড়ি রাখার স্থানটা সুন্দর পরিবেশ করে দিয়ে গাড়ি রাখার ব্যবস্থা করে দেন। যশোর পৌরসভার প্রশাসক সাহেব আমাদের কোনো কথায় কর্ণপাত করছে না। আর যশোরের নড়াইল স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে মাদকের আখড়া হয়েছে। আমরা পুলিশ সুপার মহোদয়ের কাছে বারবার লিখিত দিচ্ছি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, স্ট্যান্ডে সুস্থ পরিবেশ তৈরি করার জন্য। প্রশাসনও কোনো হস্তক্ষেপ করছে না। আর প্রশাসনের নামে কিছু দালাল আছে, কিছু সোর্স আছে, তারা প্রশাসনের নাম ভাঙায় অবৈধ মাদক ব্যবসা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে মানববন্ধন করছি। আমরা বাধ্য হচ্ছি এই মানববন্ধন করার জন্য। স্থান সংস্কার, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং পুলিশের সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা যদি অচিরেই না গ্রহণ করে আমরা বাধ্য হব। এতটা অঞ্চলে পরিবহন মালিক শ্রমিক মিলে আমরা ধর্মঘাটে যেতে বাধ্য হব।